নমস্কার বন্ধুরা, প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করে ফেললাম জামরুলের আইসক্রিম। তো কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। খুবই একদম সাধারণভাবে বানিয়েছি। তো যার জন্য ১ম এ আমি জামরুল নিয়ে নিয়েছি। বেশি নিইনি। আমি ৬ টা মতন জামরুল নিয়েছি। তো জামরুলগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং আমি কেটে নেব। কেটে বেশ ভালোভাবে পরিষ্কার করে নেব দানাগুলো ভেতরের। দানাগুলো যথেষ্ট পেকে গেছে, তো একটু সাবধানে কাটতে হবে। তো ছুরির সাহায্যে আমি আস্তে, আস্তে পরিষ্কার করে নেব। এইভাবে কেটে নিতে হবে। একটু সাবধানে কাজটা করতে হবে। এইভাবে আমি সবগুলো জামরুল পরিষ্কার করে কেটে নিচ্ছি। এবার আমি এটাকে গ্রেট করে নেব। তো আপনারা মিক্সারেতে করে নিতে পারেন। আমি গ্রেটারে করে নিচ্ছি। তো দেখুন আমার সবগুলো করা হয়ে গেছে। তো এর মধ্যে বিশেষ কিছু উপকরণ দেব না। আমি এর মধ্যে দিচ্ছি বিট নুন আর দেব চিনি। আমি চিনি দিয়ে দিলাম। তো এইভাবে আমি যতটা লাগবে, তো আমি এখানে দিচ্ছি ৪ চামচ চিনি। যতটা লাগবে দেবেন, মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেরকম দিতে হবে। তো আমি ৪ চামচ দিলাম। তো বেশ ভালো করে আমি এটা মিশিয়ে নেব মিশ্রণটার সঙ্গে। একটু সময় ধরে করতে হবে যাতে করে চিনিটা অন্তত গুলে যায় বা মিশে যায়। দেখুন সুন্দর মিশে গেছে এবং একটা জল ছেড়ে এসেছে জলটা। তো আমি দেখে নেব, একটু টেস্ট করে নেব কতটা কি লাগবে। তো আমি একটু এর মধ্যে বিট নুন দেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা বেশ ভালোভাবে আমি গুলিয়ে নেব যাতে করে জলটার মধ্যেও চিনি শিরাটা বেশ ভালোভাবে মিশে যায়। তো আমার মেশানোটা হয়ে গেছে। এবার আমি মোল্ডের মধ্যেও ঢেলে দেব। এইভাবে আমি সবগুলো মধ্যে ভরে নেব। দেখুন সবগুলো আমার ভরা হয়ে গেল। এবার আমি দিয়ে দেব, কাঠিগুলো দিয়ে দেব এবং ফ্রিজের মধ্যে আমি রেখে দেব ১২ ঘন্টা মতো। ডিপ ফ্রিজের মধ্যে আমি রেখে দিলাম। তো ১২ ঘন্টা হয়ে গেল। তো আমি বার করে নেব এবার। দেখুন খুব সুন্দর কিন্তু জমে এসেছে। আমি এবার একটা, একটা করে খুলে নিচ্ছি। তো জামরুলের আইসক্রিম কিন্তু একদম রেডি। খুব সুন্দর একটা স্মেল আছে। জামরুলের স্মেল। তো খুব সুন্দর লাগছে। তো এইভাবে আমি একটা, একটা করে বার করে নেব। খুব সুন্দর টেস্ট হয়েছে। তো জামরুলের আইসক্রিম একদম রেডি এবং আমি এটা পরিবেশনের জন্য দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আপনারা জামরুলের আইসক্রিম বাড়িতে বানিয়ে নিতেই পারেন। থ্যাংক ইউ। ওকে।